আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ ইমরান হোসেন, টিএসও আবুল খায়ের গ্রুপ। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কর্পোরেট সেক্টরে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয়। ফ্রেশার হিসেবে বাংলাদেশের সব থেকে যেই কোম্পানি ফ্রেশারদের সুযোগ দিয়ে থাকে সেটা হচ্ছে আবুল খায়ের গ্রুপ অ্যান্ড কোম্পানি লিমিটেডস। অর্থাৎ তারা ফ্রেশারদেরকে 50 থেকে 60 হাজার টাকা বেতনে চাকরি দিয়ে থাকে, যেটা বাংলাদেশের অন্যান্য কোম্পানির তুলনায় বেশ ভালো। এবং তারা যেটা করে, ফ্রেশারদেরকে তারা তৈরি করে তারা মানব সম্পদে রূপান্তর করে। এখন কথা হচ্ছে যে এই চাকরিগুলো কি আসলে ভালো? হ্যাঁ, এই চাকরিটা তাদের জন্য ভালো যারা হচ্ছে অনেক বেশি প্রেশার নিতে পারে, তাদের জন্য হচ্ছে ভালো। বাট যারা প্রেশার নিতে পারে না তাদের জন্য এটা একটা অভিশাপের মতো। প্রথমত এই চাকরি যারা করবেন তারা আসলে জেনে আসবেন যে আপনি কোন সেক্টরে চাকরিটা করতে যাচ্ছেন। আপনি যেই সেক্টরে যাবেন তার প্রোডাক্টগুলো সম্পর্কে ভালোভাবে প্রথমে জেনে নিতে হবে। আপনি যদি প্রোডাক্টগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেন, তারপরে হচ্ছে তার মূল্যটা জেনে নিতে হবে। মূল্য থাকে 3 ধরনের, একটা হচ্ছে ডিলারের মূল্য, আর একটা হচ্ছে দোকানদার যে পাইকারি মূল্য, এবং দোকানদার যেটা বিক্রি করে কাস্টমারদের কাছে, যেটাকে বলে আমরা এমআরপি। এই 3টা মূল্য আপনার ভালোভাবে জেনে নিতে হবে। আপনি যদি এগুলো জানেন, তারপরে হচ্ছে আপনার জানতে হবে অনলাইনের কিছু কাজ, যেমন হচ্ছে এক্সেল, বিভিন্ন ধরনের কাজ আপনাকে জেনে নিতে হবে। যদি আপনি এই কাজগুলো না জানেন তবে হচ্ছে আপনি এই চাকরিতে সাইন করতে পারবেন না। থার্ড হচ্ছে আপনার ম্যান পাওয়ার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এইখানে আপনার আপডেট মানুষ থেকে শুরু করে অ্যানালগ মানুষ পর্যন্ত হচ্ছে আপনার চালাইতে হবে। অর্থাৎ আপনি আধুনিক এবং হচ্ছে যারা আধুনিকতার ছোঁয়া যাদের স্পর্শ করেনি তাদেরকে হচ্ছে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। প্লাস হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মানুষের এবং বিভিন্ন দোকানদারদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে। তাদের সাথে একটা গুড রিলেশনশিপ তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনাকে তারা দেখলে বা হচ্ছে আপনার প্রোডাক্টটা তারা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং হচ্ছে এসআর প্লাস হচ্ছে অন্য যেই বড় অফিসারগুলো আছে তাদের মধ্যে আপনি একটা মিডল ম্যান হিসেবে সমন্বয় তৈরি করতে হবে। সব কিছু মিলে অর্থাৎ আপনাকে হচ্ছে একটা সফট মাইন্ডের মানুষ হতে হবে। আপনি সব ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন, এই ধরনের মেন্টালিটি আপনার থাকতে হবে। যদি এই ধরনের মেন্টালিটি থাকে তাহলে এই জবটি শুধুই আপনার জন্য, আর যদি না থাকে তাহলে হচ্ছে কিছুই করার নেই। আমাদের এখানে হচ্ছে অনেকেই আসে এবং অনেকেই চলে যায়, যার কারণে প্রচুর ভ্যাকেন্সি হয়, প্রচুর সার্কুলার হয়, বাট এরা যোগ্য কোনো লোক পায় না, অথবা যারা যোগ্যতা সম্পন্ন তারা এখানে আসতে চায় না প্রেশারের কারণে। বাট যারা টাকা পয়সা ইনকাম করতে চায়, নিজের কেরিয়ার করতে চায়, বা হচ্ছে কর্পোরেট সেক্টরে যারা তাদের কেরিয়ার করতে চায়, তাদেরকে বলবো যদি প্রেশার নিয়ে কাজ করার মেন্টালিটি থাকে অবশ্যই আপনি এই কাজে আসতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।